আপনার কাছে যদি এখনো বৈধ ভিসা না থাকে, আপনি যদি মালয়েশিয়াতে অবৈধভাবে অবস্থান করেন বা নতুন করে মালয়েশিয়াতে যেতে আগ্রহী হন, তাহলে আজকের ভিডিও আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। কারণ মালয়েশিয়ার সরকার দিয়েছে সাধারণ ক্ষমা, আবার খুলেছে সাবা আর সারোয়ার্কের কলিং ভিসা। কিন্তু কারা এই সুযোগ পাবেন, কাদের জন্য এই রাস্তা বন্ধ, আসুন আজ সবকিছু জেনে নেই একসাথে। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা, আমি মনিয়া আপনাদের সঙ্গে আছি অদেখা আলো চ্যানেল থেকে। মালয়েশিয়ার বর্তমান ভিসা পরিস্থিতি, বৈধকরণ, নতুন কলিং ভিসা এবং অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সাধারণ ক্ষমা, অবৈধদের জন্য স্বেচ্ছায় ফেরার সুবর্ণ সুযোগ। 2024 সালের মে মাস থেকে শুরু হয়েছে সাধারণ ক্ষমা কর্মসূচি, যা চলবে 2026 সালের 30 এপ্রিল পর্যন্ত। এই সুযোগের আওতায় অবৈধ বিদেশি কর্মীরা 300 থেকে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে বিচার ছাড়া নিজ দেশে ফেরত যেতে পারবেন। এই সুযোগ শুধুমাত্র তাদের জন্য যাদের নামে কোনো ব্ল্যাকলিস্ট, মামলা বা আটক ওয়ারেন্টি নেই। এটাই একমাত্র শর্ত। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এই প্রক্রিয়ায় এ পর্যন্ত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি যারা দীর্ঘদিন কাজ ছাড়া পড়েছিলেন বা প্রতারণার শিকার হয়েছেন, তারা ফিরতে শুরু করেছেন। একজন ভুক্তভোগী বলেন, আমি পাসপোর্ট হাতে পাইনি। কোম্পানি বিভিন্ন হুমকির মাধ্যমে 6000 রিঙ্গিত দাবি করছে, কিন্তু এখন ইমিগ্রেশন থেকে সরাসরি মাত্র 520 রিঙ্গিতে দেশে যাওয়ার সুযোগ পাচ্ছি। আগের চাইতে এবার প্রক্রিয়াটি অনেক সহজ ও স্বচ্ছ করা হয়েছে। কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগছে না, সরাসরি ইমিগ্রেশনে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও জরিমানা দিয়ে ফ্লাইটের অনুমতি নেওয়া যাচ্ছে। পাসপোর্ট না থাকলে হাই কমিশন থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করে ফিরে যাওয়া সম্ভব। 2023 সাল পর্যন্ত একই প্রক্রিয়ায় 2,46,000 অবৈধ অভিবাসী দেশে ফিরে গেছেন। শাস্তির আওতায় নিয়োগকর্তারা, মালয়েশিয়ার নতুন আইনে অবৈধ কর্মীদের নিয়োগ দিলে নিয়োগকর্তাকে 500 রিঙ্গিত জরিমানা, 5 বছরের জেল এবং 6টি বেত্রাঘাতের শাস্তি বিধান রাখা হয়েছে। এর ফলে নিয়োগকর্তারা ঝুঁকি নিতে চাচ্ছেন না, ফলে অবৈধদের কাজ পাওয়া আরো কঠিন হয়ে পড়ছে। সাবা ও সারোয়াক এখনই ভিসা পাওয়ার সুযোগ। যারা এখনো মালয়েশিয়াতে যেতে চান, তাদের জন্য সাবা ও সারোয়াক প্রদেশ এখন নতুন দিগন্ত খুলে দিয়েছে। মালয়েশিয়ার সরকার এই দুই প্রদেশে কলিং ভিসা চালু করেছে, যা মূল মালয়েশিয়ার FWCMS সিস্টেমের বাইরে আলাদা প্রক্রিয়া। সাবা ও সারোয়াক হলো মালয়েশিয়ার পূর্বাঞ্চলের দুটি স্বশাসিত প্রদেশ। এখানে এখন ভিসা হচ্ছে 3টি ক্যাটাগরিতে: ফ্যাক্টরি, কনস্ট্রাকশন ও প্লান্টেশন। মালয়েশিয়ার শ্রমবাজার এখনো পর্যন্ত বাংলাদেশ ও মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে কথা হলেও আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি কোনো আপডেট বা ঘোষণা দেয়নি। ধাপে ধাপে যে বৈঠকগুলো হয়েছে, তাতে সিন্ডিকেট সম্পর্কে কথা বলা হয়েছে, যেন সিন্ডিকেট বাংলাদেশ থেকে না হয়ে থাকে। সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তবে এবার যাতে সিন্ডিকেট না হতে পারে, সেসব বিষয়গুলো নিয়ে কথা হলেও এখনো পর্যন্ত তারা সিলেক্ট করেনি যে কোন কোন এজেন্সি দ্বারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসাতে শ্রমিক যাবে। তবে গতবার 126টি এজেন্সি, যাদের মূলত RL আছে, তারা কাজ করেছিল এই মালয়েশিয়ার শ্রমবাজারটি নিয়ে, এবং তাদের ভিতরেই কিন্তু সিন্ডিকেট হয়েছিল। এবার আসলে কোন কোন এজেন্সি কাজ করবে, কতটা এজেন্সি এবার কাজ করতে পারবে, সে ব্যাপারে এ ধরনের লিস্ট এখনো পর্যন্ত দেয়নি।
তবে এটা খুব শীঘ্রই পাওয়া যাবে। যখনই অফিসিয়াল একটা ঘোষণা আসবে যে মালয়েশিয়ার কলিং ভিসাটি ওপেন হয়ে গেছে, যারা যেতে চাচ্ছেন মালয়েশিয়াতে তারা এখনই কোনো এজেন্সিকে টাকা পয়সা দিবেন না, কোনো ডকুমেন্টসও দিবেন না। কিছুদিন আমরা খবরে সব জায়গাতে দেখেছিলাম যে মালয়েশিয়ার শ্রম বাজারটি খুব শীঘ্রই খুলছে। এই খবরের ভিত্তিতে বিভিন্ন এজেন্সি সজাগ হয়ে গিয়েছিল এবং পুনরায় তারা প্রচারণা চালাচ্ছিল যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার গভর্নমেন্ট শ্রমিক নেওয়া শুরু করেছে। অনেকের মেডিকেলও করানো হয়েছিল, তবে এখনো কিন্তু মেডিকেলের কোনো ফিক্সড ডেট দেয়া হয়নি। তাই প্রতারণা থেকে সাবধান। মালয়েশিয়ার কলিং ভিসা এখনো পর্যন্ত পুরোপুরি চালু হয়নি, তাই কোনো এজেন্সিকে পাসপোর্ট বা টাকা জমা দিয়ে প্রতারণার শিকার হবেন না। অফিসিয়াল কলিং চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। সরকারের কাছে আমাদের অনুরোধ, দেশের লাখ লাখ বেকার যুবক এবং 18,000 আটকে পড়া কর্মীর ভবিষ্যতের কথা চিন্তা করে দ্রুত একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিন। হয় দ্রুত কলিং ভিসা চালু করুন, যদিও তা হয় সিন্ডিকেটের মাধ্যমে, অথবা সম্পূর্ণ বন্ধ করে দিন যাতে মানুষ মিথ্যা আশ্বাসে না থাকে। তবে দ্রুত চালু করাই দেশের জন্য মঙ্গল। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বিস্তারিত আপডেট। আশা করি সবকিছু পরিষ্কার হয়েছে। তবুও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরের ভিডিওগুলো মিস না করেন।